আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আজ আমরা আলোচনা করব এক বিস্ময়কর ঐতিহাসিক ঘটনা সম্পর্কে, নবীজির পবিত্র কবর থেকে তার দেহ চুরি করার ভয়ঙ্কর ষড়যন্ত্রের গল্প। কিভাবে সেই ষড়যন্ত্র করা হয়েছিল এবং আল্লাহ কিভাবে তা প্রকাশ করে দিয়েছিলেন, সেই ঘটনাই আজ জানব। তাই অনুরোধ, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 632 খ্রিস্টাব্দে ইন্তেকাল করার পর তাঁকে দাফন করা হয় তার স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘরে, যা পরে মসজিদের ভেতরে অন্তর্ভুক্ত হয়। আজ সেই স্থানটি রয়েছে আল মসজিদ আন নাবাবী মসজিদের ভেতরে, মদিনা, সৌদি আরবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে দাফন করা হয়েছে আবু বকর রাদিয়াল্লাহু আনহু এবং উমর রাদিয়াল্লাহু আনহুকেও। হিজরি ৬ষ্ঠ শতকের মাঝামাঝি সময়ে সিরিয়া অঞ্চলের শক্তিশালী মুসলিম শাসক ছিলেন নূর আদ-দ্বীন জঙ্গি। তিনি ছিলেন অত্যন্ত দীনদার, ন্যায়পরায়ণ এবং ইসলামের প্রতি গভীর ভালোবাসা থাকা একজন শাসক। এক রাতে তিনি একটি অদ্ভুত স্বপ্ন দেখলেন। স্বপ্নে তিনি দেখলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ডাকছেন এবং বলছেন, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। এই কথা বলতে বলতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুজন অপরিচিত লোকের দিকে ইশারা করেন। নুরুদ্দিন জাঙ্গি ঘুম থেকে উঠে ভীষণ চিন্তিত হয়ে পড়লেন। তিনি আবার ঘুমালে একই স্বপ্ন আবার দেখলেন। তৃতীয়বারও একই স্বপ্ন দেখার পর তিনি বুঝলেন এটি সাধারণ স্বপ্ন নয়। তিনি তৎক্ষণাৎ সিদ্ধান্ত নিলেন যে তাকে মদিনাতে যেতে হবে। তিনি গোপনে খুব অল্প কিছু সঙ্গী নিয়ে সিরিয়া থেকে মদিনার উদ্দেশ্যে রওনা দিলেন। বহুদিনের দীর্ঘ সফর শেষে তিনি মদিনায় পৌঁছালেন। সেখানে পৌঁছে তিনি একটি কৌশল গ্রহণ করলেন। তিনি ঘোষণা করলেন যে তিনি মদিনার সব মানুষকে দান করবেন। ফলে শহরের অসংখ্য মানুষ তার কাছে আসতে শুরু করল। তিনি প্রত্যেক মানুষের মুখ গভীরভাবে পর্যবেক্ষণ করছিলেন, কারণ স্বপ্নে দেখা সেই দুই লোককে খুঁজছিলেন। অনেক লোক এলো, কিন্তু তিনি সেই দুই ব্যক্তিকে দেখতে পেলেন না। তখন তিনি জিজ্ঞেস করলেন, মদিনায় কি আর কেউ আছে যারা এখনো আসেনি? লোকেরা জানাল যে দুইজন বিদেশি লোক আছে যারা নিজেদের খুব ধার্মিক বলে পরিচয় দেয়। তারা সারাদিন ইবাদত করে, মানুষের সাথে খুব কম মেশে এবং মসজিদের কাছেই একটি ঘরে থাকে। এই কথা শুনে নূর আদ-দ্বীন জঙ্গি তাদের দেখতে গেলেন। তাদের মুখ দেখে তিনি চিনে ফেললেন এরা সেই দুই ব্যক্তি যাদের তিনি স্বপ্নে দেখেছিলেন। তিনি তাদের আচরণ লক্ষ্য করলেন। বাইরে থেকে তারা খুব ধার্মিক মানুষের মতো দেখাতো, কিন্তু তার সন্দেহ দূর হল না। তাই তিনি তাদের বাড়ি তল্লাশি করার নির্দেশ দিলেন। তল্লাশি করতে গিয়ে ভয়ঙ্কর এক রহস্য বের হয়ে এলো। সেই বাড়ির ভেতর মাটির নিচে একটি গোপন সুড়ঙ্গ খোঁড়া হচ্ছিল। সুড়ঙ্গটি ধীরে ধীরে এগিয়ে যাচ্ছিল আল মসজিদ আন নাবাবী মসজিদের দিকে, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরের দিকেই। তদন্ত করে জানা গেল যে এই দুই ব্যক্তি আসলে ভণ্ড সাধু সেজে এখানে বসবাস করছিল। তারা দূর দেশ থেকে এসেছে এবং দীর্ঘদিন ধরে পরিকল্পনা করে এই সুড়ঙ্গ খুঁড়ছিল। তাদের উদ্দেশ্য ছিল এক ভয়ঙ্কর ষড়যন্ত্র। রাতের অন্ধকারে সুড়ঙ্গ দিয়ে ঢুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র দেহ চুরি করা। এই খবর শুনে মদিনার মানুষ ভীষণ আতঙ্কিত হয়ে পড়ে। নূর আদ-দ্বীন জঙ্গি তৎক্ষণাৎ কঠোর ব্যবস্থা নেন। ওই দুই অপরাধীকে গ্রেফতার করা হয় এবং তাদের কঠিন শাস্তি দেওয়া হয়। এরপর তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরের নিরাপত্তা আরও শক্ত করার নির্দেশ দেন। ঐতিহাসিক বর্ণনায় উল্লেখ আছে যে তিনি কবরের চারপাশে গভীর পরীক্ষা খুঁড়ে সেখানে গলিত সীসা ঢেলে দেন, যাতে ভবিষ্যতে কেউ মাটির নিচ দিয়ে সুড়ঙ্গ করে কবরের কাছে পৌঁছাতে না পারে। এই ঘটনাটি পরে অনেক ঐতিহাসিক বইয়ে বর্ণিত হয়েছে, যেমন আল বিদায়া ওয়াল নিহায়া লিখেছেন ইবনু কাথির এবং ওয়াফা আল ওয়াফা বি আখবার দারুল মুস্তাফা লিখেছেন নুরুদ্দিন আল সামহুদি। এই ঘটনাটি মুসলমানদের কাছে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা হিসেবে বিবেচিত হয়। যখনই কেউ ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, আল্লাহ কোনো না কোনোভাবে তা প্রকাশ করে দিয়েছেন।